মারার দরকার নেই। নমস্কার দর্শক, গজব নিউজ বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রকি রিপোর্টার। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটা সেলুনের মধ্যে এখানে পৌঁছে গেছি। কিন্তু সেলুনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে। এখানে কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। কেন হয়েছে তারা আমরা কিন্তু অবশ্যই জানার চেষ্টা করবো, কেন এই ঘটনাগুলো ঘটছে। আচ্ছা দাদা, আপনি কি সেলুনের মালিক? দাদা আমি তো দোকানের মালিক, আমি কর্মচারী মনে হচ্ছে নাকি? দাদা আরে মানে ঠান্ডা রে। এই যে এতক্ষণ ধরে যে অশান্তি হচ্ছে, একটা ঝামেলা অশান্তি কেন হচ্ছে, এর পিছনে কারণটা কি? আরে দাদা এটা দেখো সেলুন নাকি, এখানে চুল কাটি, দাড়ি কাটি, ফেসিয়াল করি, আরো অনেক কাজ হয়। কুর্তি ইচ্ছা দিলে মেসেজ করে দিই। এতে পাগলা যেটা বলছে কি ও বগলে চুল কাটতে, ঝাড়ে বাল কাটতে, এগুলো সম্ভব? তুমি এই যে বায়নাটা করছো, এটা কিন্তু অসামাজিক বায়না। এখানে কিন্তু সেলুনে চুল কাটা হয়, দাড়ি কাটা হয়, কিছু টাকা দিলে হয়তো ফেসিয়াল ম্যাসেজ এগুলোও করে দেবে। কিন্তু তুমি যেটা করছো না, এটা অসামাজিক বায়না। এই ধরনের জিনিস কিন্তু এখানে হয় না। বগলের চুল কাটা, এখানকার চুল কাটা, ওখানকার চুল কাটা, সমাজ রে, এটা কিন্তু ঠিক না। আরে দাদা কি বলবো, দুঃখের কথা, কালকে জিএফএস তো দেখা করতে এসেছিলাম, এখানে চুল কাটছে, এখানে চুল কাটছে, চুল কাটতে এসছে, চুল কেটে দিচ্ছে না। বাল ছেড়ে চুল কেটে যাবে, 200 দিচ্ছে, 500 দেবো আমি। আরে না না, টাকা দিতে হবে না, টাকা দিতে হবে না। চুলে কেটে দিন না দাদা। ও দাদা এই পাগলা চুদা আরে থামো থামো, মারার দরকার নেই, মারার দরকার নেই, মারার দরকার নেই। আরে মারার দরকার নেই গো, মেরে ফেললো গো ছেলেটাকে। উঠে উঠে যাই হোক। আচ্ছা তুমি ব্যাপারটা বুঝার চেষ্টা করো, তোমাকে এতদিন ধরে মারছে। এটা একটা সভ্য সমাজ, ভদ্র সমাজ। এখানে তুমি মাথার চুল কাটো, পায়ের নখ পোক বলে তাও কেটে দেবে। তুমি বগলের চুল, ওখানকার চুল কাটতে বলছে, এটা কিন্তু ঠিক না। কিন্তু দর্শক দেখছেন, অনেকক্ষণ ধরে আমি বলার চেষ্টা করছি, এখানে ঝামেলা অশান্তি হচ্ছে। আমি কিন্তু কোনোভাবেই যাই হোক থামানোর চেষ্টা করছি, থামছে না। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, এখানে কিন্তু একটা কর্মচারী আমরা দেখছি একত্রিতভাবে মন দিয়ে কিন্তু কাজ বুঝে। তার মালিক মারামারি করছে, তার কাস্টমাররা মারামারি করছে, কিন্তু তার কিন্তু কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। একভাবে কাজ করে যাচ্ছে, কাজ মুছে আছে। আমরা জানার চেষ্টা করবো, ঠিক এত সুন্দর কর্মচারী কিন্তু একটাও আপনারা খুঁজে পাবেন না। আমি জানার চেষ্টা করবো, দাদা কতদিন ধরে এখানে কাজ করছেন? কতদিন ধরে কাজ করছেন এখানে? কেন আমাকে দেখে এখানকার চাকর মনে হচ্ছে নাকি, কাজ মুছার? মানে বাইরে ভাত টাত খেয়ে বেড়ালাম, একটা বুড়ি রাস্তায় পড়ে গেছিল, যে বুড়িটাকে তুললাম। তো বুড়ি বললো, বাবা তুমি আমাকে তুললা, তোমাকে একদিন ভগবানের তুলে নিবে। আমি তোমার বুড়ির মা বোন তুলে এক কাকার করে দিলাম পুরো। তারপর আমি দাদার কাছে চুল কাটতে এলাম। এই দাদার কাছে চুলমুল কাটার পর দেখছি মানে পয়সা দেওয়ার টাইমে দেখছি মানি ব্যাগটা নাই। আমি সিওর বলছি ওই বুড়িটাই ঝেড়েছে মানি ব্যাগটা। তারপর দাদাকে বললাম, অনেক রিকোয়েস্ট করলাম যে দাদা আমার কাছে পয়সাটা না, আমি পরে এসে দিয়ে দেবো। দাদা আমাকে বলছে হয় গাঁড় পে নয় ফোন পে। সমাজ রে, সমাজ রে, সমাজ রে না। এখন গাঁড় পে ফোন পে তো দিতে পারবো না। তখন দাদা বললো যে সারাদিন তাহলে কাঁচটা মুছে যা। তাই কাঁচ মুছছি এখন, এই যে মুছে যাচ্ছে। তোমরা কোথা থেকে চলে আসো মারা, গাঁড় পে মুছতে জায়গা পাই। দর্শক ভয়ঙ্কর পরিস্থিতি, কাস্টমারকে কাজে লাগিয়ে দিয়েছে। এখানে দেখুন বগলের চুল কাটবে, কোথাকার চুল কাটবে। এটা তো বাজে পরিস্থিতি। এই ধরনের অশান্তির একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। এই ধরনের জিনিস কিন্তু আমরা কখনো और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। গুলি করবো। কি সম্পূর্ণ চলে ন্যাকড়া ন্যাকড়া, এই শালা তোর জ্ঞান বুদ্ধি বলে কিছু না রে। এই তুই এখন ঘরে গুলি গেছিলি, দেওয়ালে সেটে গেছিলি, তোর কোনো ভয় লজ্জা বলে কিছু নেই? গুলি করে কি বুঝছেন আপনি? যা চুল কাটছে আমার, চুল কাচ্ছে মানে? খুব চুল কাটছে দাদা। प्यारी समझ गई। চুল কাচ্ছে শালা চুলকানি ম্যান। এখান থেকে একটা কঠিন অবস্থা যেমনটা দেখছেন দর্শক। এ ধরনের জিনিস কিন্তু খুবই বাজে পরিস্থিতি। শেষমেশ যাই হোক মারধর খেয়ে ভয়ে লাস্ট পর্যন্ত যাই হোক পালিয়ে গেছে। আচ্ছা আপনাকে কিন্তু এগুলো কন্ট্রোলে রাখা উচিত, যে একটা নিয়ম কানুন বলে কিছু আছে, একটা মেনটেন তো আপনাকে সালা বাহিনী একবার যাচ্ছে তাইবে। তুই একবার বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেবে। কোথাকার কি সমস্যা, কোথাকার চুল কাটবি তুই? আমি এখানটা চুল কাটবো দাদা, খুব চুল কাটছে আমার। কত টাকা দিতে পারবি বল? আমি ডাইরেক্ট 1000 দেবো দাদা। ডাইরেক্ট 1000 দিতে হবে? বের কর, বের কর শালা, কত টাকা আছে বের কর। দর্শক দেখলেন শালা 1000 টাকা দিয়েছি। দেখি তো শালা কই, দেখি এদিকে আয়। দাদা তুমি দাদা না দাদা না দাদা, শসা আলু না, কি আছে? আপনি কাটতে পারবেন না দাদা, না 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 দাদা, কাটতে হবে না শসা দাদা। আলু কোথায় ঘোরা পেরে কেটে দেবো। সুন্দর ছিল দর্শক। শালা শেষমেশ ভয় দেখিয়ে যাই হোক
এবার আসলে গলা কেটে দেবো সালার। যেমনটা দেখছেন দর্শক, এখানে 1000 টাকা আছে, ব্যাগ না কি বাড়া কি জানি, যাই হোক 1000 টাকা আছে, তোর 500 আমার 500, समझ रहे हो? যাই হোক তুই সুখে শান্তিতে হোক, বড় হোক জীবনে। আমরা দেখলেন সৎ পথে কিভাবে আমি মানুষের উপকার করলাম, কিভাবে ইনকামের এখানে সোর্স দেখিয়ে দিলাম, এভাবে কিন্তু যেখানে দাদা আমাকে কিছু টাকা দেন না, আমি বাড়ি যাবো তাহলে। রিপ রিপ বুকাচ্ছি তো এই মামাসি এখন দিচ্ছে বা পয়সা নেবে তুই শালা। তুই এতক্ষণ কি করছিলি? কাজ মুছছিলি না? আমি তো কাজ মুছছিলাম। মোছা হয়ে গেছে? না এখন আরেকটু আছে, মুছে দিচ্ছি ওটা পরে। মুছে দিচ্ছি মানে তো তুই শালা কাজ মুছে গেছে, তুই শালা ঝাড় দে, চুল ঝাড় দে, আবার ঝাড়। চুল ঝাড় দে, চুল ঝাড় দে, চুল ঝাড় দে ভালো করে শালা। ওই কোনায় কোনায় চুল পড়ে আছে, ঝাড় দে। যেমন দর্শক দেখলেন, আমরা কিন্তু সমস্ত ঝামেলা কিন্তু এখানে শেষ করে দিলাম, শান্ত করে দিলাম। এবং দেখতে থাকুন কন্টিনিউ রকি রিপোর্টের সাথে গজব নিউজ বাংলা। And how cold is not in her